নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা, ভক্তমণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে প্রেত কর্ম। কারণ সনাতন ধর্মে প্রেত কর্মের বিধান রয়েছে, কিন্তু ইদানিংকালে অনেকেই এই প্রেতকর্ম নিয়ে বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে যে প্রেত কর্ম করিলে নাকি ভূতের কর্ম হয়, এজন্য প্রেত কর্ম তারা করতেছে না। কিন্তু আসলে প্রেত শব্দের অর্থ কি? প্রেত শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। অর্থাৎ একজন ব্যক্তি যখন দেহ ত্যাগ করেন, অর্থাৎ আত্মা যখন তার এই শরীরকে পরিত্যাগ করে চলে যান, এই দেহটি কিন্তু প্রেত নামে পরিগণিত। এই প্রেত অর্থাৎ এই দেহের যে সৎকার সেটি হচ্ছে প্রেতকর্ম। এবং এই প্রেতকর্ম কেন আমরা করব এবং আদৌ কি সেটা কেউ করেছিল, এটা আমাদেরকে প্রত্যেক সনাতনের জানা দরকার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করলেন, তখন কি তেনার প্রেতকর্ম করা হয়েছিল? অনেকেই বিষয়টি আজও জানেন না। হ্যাঁ, বিষ্ণু পুরাণের পঞ্চমাংশের 28 অধ্যায়ের 5 নং শ্লোকে সুন্দরভাবে আছে, ততঃ অর্জুন প্রেতকার্যাং কীর্ত্যা তেষাং যথা বিধি নিত্যক্রাম জনং সর্বং গৃহীত্বা বজ্রমেব চ। শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পরে অর্জুন তাহার প্রেত কর্ম করেছিলেন এবং তাহার পত্নীগণকে নিয়ে তিনি গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন। মহাভারতের উদ্যোগ পর্বে বাহু রাজা, তেনারও প্রেতকর্ম হয়েছিল। সেখানে শ্লোক ছন্দে রচিত অগ্নিহোত্রে মৃততনু করিয়া দাহন নারীরে লইয়া গেল আপন সদন, প্রেতকর্ম করিল যে শাস্ত্রের বিধানে আদ্য শ্রাদ্ধ শান্তিদান 13 দিনে। তাহলে তেনারও প্রেত কর্ম হয়েছিল। সুতরাং যারা বলতেছেন যে প্রেত কর্ম করা যাবে না, প্রেত কর্ম করিলে ভূতের কর্ম হবে, আমি মনে করি এটার যুক্তি যদি আপনারা উপস্থাপন করতে পারতেন, হয়তোবা সনাতনীরা আরো ভালো করে জানতে পারবেন। কিন্তু করবেন কিভাবে? এটার তো কোনো যুক্তি নেই, কোনো শাস্ত্রে এ ধরনের কথা নেই, বরঞ্চ সেখানে প্রেতকর্মের কথা বলা আছে। এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রেতকর্ম হয়েছে, যেখানে সূর্যবংশ বাহুরাজার প্রেতকর্ম হয়েছে, সুতরাং সকল সনাতনীরা দেহত্যাগ করলে পরে তার দেহের যে সৎকার কার্য, এটাই যে প্রেতকর্ম এবং এটা যে করতে হবে এবং এটা শাস্ত্রে নির্দেশনা দেয়া রয়েছে। সুতরাং যারা প্রেতকর্ম করতেছেন আদৌ ভুল করতেছেন না, তারা সনাতনের আদি আসল এবং চিরন্তন নিয়মকে পালন করতেছেন, তারা কুলাচারকে পালন করতেছেন। অর্থাৎ যেখানে সপিণ্ডবর্গ ধরা হয়, তাহলে সপিণ্ডবর্গ অনুসারে প্রেতকর্ম হয়ে যাচ্ছে, আজও প্রেতকর্ম হবে। তারা তো সঠিক ধর্মটা ধরে রেখেছেন। আর যারা সেখান থেকে সরে এসেছেন, তারা তো স্বধর্মকেই বিসর্জন দিয়েছেন। সুতরাং স্বধর্ম বিসর্জন দিলে তাদের ধ্যান তপস্যা যজ্ঞ কোনো কিছুই হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার 16 অধ্যায় 23 বলেছে, শাস্ত্র বিধি মুত সিজ্জবত্ততে কামকরত নশা সিদ্ধিং মবাপনতিং ন সুখং ন পরাঙ্গতিম। যদি শাস্ত্রবিধি পরিত্যাগ করে কর্ম করা হয়, তাতে কোনো
সুখ, শান্তি, সফলতা আসে না মোক্ষ। এবং তিনি আরো শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায় 13তে বলেছেন, বিধিহীন মা শিষ্টান্নং মন্ত্রহীন মা দক্ষিণাম শ্রদ্ধা বীর হিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। হে অর্জুন, যে কর্ম বিধিহীনভাবে হয়, অর্থাৎ শাস্ত্র নিয়মের বহির্ভূতভাবে হয়, যেখানে কোনো মন্ত্র থাকে না, যেখানে কোনো শ্রদ্ধা থাকে না, তাহা তামসিক কর্ম বলে জানবে। সুতরাং শাস্ত্রের নিয়মানুসারেই আমাদেরকে চলতে হবে এবং শাস্ত্রের নিয়মানুসারেই আমাদেরকে কর্ম করতে হবে। এজন্য আমি বলে থাকি যে বেদ পড়ো, গীতা মানো, শাস্ত্র প্রমাণে কর্ম করো। সুতরাং আপনারা যারা বা যে সকল সনাতনীরা প্রেতকর্ম করতেছেন, আপনারা সঠিক পথে রয়েছেন, কখনো ভুল পথে নেই। এবং আমি আশা করব যে আপনারা অবশ্যই আপনাদের কর্তব্য কি অকর্তব্য কি, আপনাদের যাহা কর্মাবলী রয়েছে, আপনারা সেই ভগবান শ্রীকৃষ্ণের যে পরামর্শ গীতার 16 অধ্যায় 24-এ দেওয়া রয়েছে, যে তুমি শাস্ত্রবিধি দেখে করো, শাস্ত্রবিধি শুনে করো, অর্থাৎ শাস্ত্র প্রমাণে করো, অর্থাৎ তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিতও জ্ঞাতা শাস্ত্র বিধানাত্মং কর্মকর্ত্রী মিয়া হোসেন। হে অর্জুন, তোমার কি করণীয় আর কি করণীয় নয়, তাহা শাস্ত্রই তোমার কাছে প্রমাণ স্বরূপ। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম শান্তি।